হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো সকালবেলা এদিকে দেখো সকালে রান্নাবান্না হচ্ছে, আর এদিকে ঘুম থেকে উঠেই আজকে বৃষ্টি সারা দিনটা, মানে সকালবেলা উঠেই দেখছি বৃষ্টি। তো আমি যখন উঠেছি তখন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে আর এখনও পর্যন্ত থামেনি। আর যে আইসক্রিমটা যে জমাতে দিয়েছিলাম সেই আইসক্রিমটাই যে দেখো বের করেছি, আর নিচে একটু ক্যাডবেরি দিয়েছিলাম, তো তার জন্য দেখতেও ভালো হয়েছে আর খেতেও বেশ ভালোই হয়েছিল। আর এখন যখন রেডি হয়ে যাচ্ছি বাজারে, তো বাজার থেকে এসে চান দান করে পুজো দিয়ে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি দুপুরে। তো এদিকে একটু চাল নিলাম, মানে একটু পায়েস করব ওই জন্য। আর অনেক দিন চালের পায়েস খাওয়া হয় না, তো মানে অনেকক্ষণ থেকেই ভাবছিলাম, সকালের দিকে ভাবছিলাম যে একটুখানি আজকে পায়েস করব। আর পায়েস দেখলে হাজব্যান্ড আসলে বেশ খুশি হবে, কেননা ও পায়েস খেতে ভালোবাসে আর আমারও ভালো লাগে। তো চালের এমনি সিমের পায়েস হয়, তো চালের পায়েস অনেক দিন হয় না, তো ভাবলাম যে আজকে একটু চালের পায়েস করি। তো একটু মাছের ঝাল করলাম আর এই পায়েসটা করলাম। তো পায়েসটা এখন আমি এই যে রান্না বান্না করবো বলে চলে এসেছি গ্যাসের এখানে। আর এখন ওই 7:30টার মতো বাজে, আর বাইরে তো মানে মাঝে মাঝে একটু ঝড়, হালকা হালকা ঝড় হচ্ছে আর বৃষ্টি পড়ছিল বিকেল থেকে, আর বৃষ্টি এখন পড়ছে না, এখন রাত্রেবেলা দেখে আর মানে কি হয়। আর হচ্ছে এখন রান্না বসাবো, সেই জন্য চলে এসেছি রান্নাঘরে। আর হাজব্যান্ড গেছে মানে চিকেন আনতে, তারপরে গোলাপ জল, কেওড়া জল এইসব ছিল, কিন্তু ওগুলো সব এক্সপায়ার হয়ে গেছে, তো ওই জন্য সব কিছু আনতে গেছে। মানে হবে আজকে বিরিয়ানি, বাইরে বেশ ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারে বিরিয়ানিটা খেতে বেশ ভালোই লাগবে। তো এদিকে দেখো বেরেস্তা করার জন্য মানে বানানোর জন্য এদিকে পেঁয়াজ বসিয়ে দিয়েছি, ভাজছি। আর এদিকে হচ্ছে চালের জল বসিয়ে দিয়েছি। চালের মধ্যে একটু গোটা গরম মশলা, একটু নুন আর একটু সাদা তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মানে ফুটিয়ে ভাতটা করে নেব। আর এদিকে হচ্ছে আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে কেশর আনতে, তো কেশর মানে ছিল, তো দোকানদার বললো যে কেশরটা ভালো হবে না, এইটা ভালো হবে, এটা বিরিয়ানিতে দেয়। তো এটা আমি ফার্স্ট টাইম করছি, এটা মানে কেশরের পাউডার আর কি। তো সেটা একটু মানে দুধের মধ্যে একটুখানি দিয়ে গুলে নিলাম, তো দেখলাম কালারটা বেশ ভালোই এসছে। তো দেখো সব কিছু এদিকে ঘি, তারপরে বিরিয়ানি মশলা, আতর সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা পুরো ঝরঝরেই করেছি, ভালোই হয়েছে ভাতটা। তো বিরিয়ানি করার জন্য বা ফ্রাইড রাইস করার জন্য ভাতের জন্য চিন্তা হয়, মানে ভাতটা কি নরম হয়ে যাবে কি গলে ফেলবো, এটাই চিন্তা হয়। তো সেদিক দিয়ে ঠিক আছে, ভাতটা হয়ে গেছে। এদিকে সমস্ত মশলা কষিয়ে মানে চিকেনটাও কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো তারপরে দেখো নামিয়ে নিয়েছি, নিয়ে গামলার নিচে একটুখানি ঘি দিয়ে তারপরে একটু মানে গ্রেভিটা দিলাম, তারপরে ভাত দিলাম, দিয়ে চিকেন দিয়ে তারপরে গোলাপ জল, কেওড়া জল, তারপরে হচ্ছে ঘি, বিরিয়ানি মশলা আর হচ্ছে এইসব দিয়ে মানে যা যা দেওয়ার আর কি। আর একটুখানি ওই কেশর যে দুধে ইয়ে করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখো বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেছে। আর তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো সবাইকে গুড নাইট।